লোক না সরালে দিতে পারবো, লোক না সরালে দিতে পারবো, মরে যাবে এই গণতন্ত্রের মরে যায়। তালা আপনি মারতে পারেন না, একটা বাড়ি আমি আপনাকে তালা মারতে পারি না, আমরা বিচার করতে পারি। আমি আপনার বাচ্চা, আমরা মা, আপনারা তো মা, আপনারা একটু করেন না, আমরা আপনাদের পক্ষে। আপনারা একটু বিশ্বাস রাখেন আমাদের করেছেন, বাপের মতো বলছেন। আমাদের বাগারপাড়ার যে এমপি গোলাম রসুল সাহেবের মেয়ে, উনি নেশাগ্রস্ত অবস্থায় আইসে, এসে এখানে বাচ্চারা কোরআন শরীফ পড়তে আসে সন্ধ্যেবেলায় আর কি, ওখানে খেলাধুলা করতেছে। উনি এসে ওনার রাগ হয়ে গেছে যে খেলাধুলা করতে করলেই বাচ্চাদেরকে উল্টো পাল্টা গালিগালাজ করেছে, প্লাস মেরেছে। দেখেন বাচ্চাটার অবস্থা, বাচ্চা খুঁজে পাচ্ছিল না, পরে দেখি এই দোকানের ভিতরে মাদ্রাসায় আসবে না, শুনে দেখেন বাচ্চাদের জিজ্ঞেস করতেছে মাদ্রাসা থেকে, মানে আর মাদ্রাসায় আসবে না এরকম ভয় দেখাইছে। এখানে সিসি ক্যামেরা আছে, পুরো ভিডিও দেখে পর্যবেক্ষণ করে দেখতেছে আসলে মেয়েটাই দোষী। পরে তারা প্রশাসন থেকে সেই জিনিসটা মিটাই দিয়ে চলে গেছে। আজকে গোলাম রসুল সাহেব স্বয়ং থাকতে উনার মেয়ে অতর্কিত তালা দিয়ে, লোহার বড় তালা দিয়ে অতর্কিত হামলা চালাইছে হুজুরের পরে। তারা হচ্ছে ইসলাম প্রচার করে, ইসলাম প্রচার করে তারা মানে আজকে সংসদে গেছে। সেই দল কিভাবে তার ফ্যামিলির লোক আজকে মাদ্রাসার ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদের উপরে এরকমভাবে হামলা করে। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে, ছেলেবেলে এর আগেও আমার ছেলেরে মেরেছে, বুঝলেন। তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে একেবারে। কোন ধরনের কাজ বাজে, কোন ধরনের, কি মানুষের ভিতরে পারে না মানুষের ভিতরে পারে? এই বাড়িওয়ালারা খুবই টর্চার করে বাচ্চাদের সাথে, জানেন না, ছোট ছোট বাচ্চাদের একটু তো কোলাহল করবেই। যেমন একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়, ডিস্টার্ব ফিল হলে ওরা অনেক ঝামেলা করে। তাহলে এই বাচ্চাদের লাঠি নিয়ে দাঁড়ায়, তারা দেয়, ওদেরকে মারবে ভয় দেখাচ্ছে। নাসির হুজুরকে মারছে, বাচ্চারা বলে কুকর্ম করে, ওরা কি বুঝে এসবের? বলছে এগুলো হুজুর সায় আছে, হুজুরের উপর টর্চার করে। আজকে গার্জিয়ানের মাথা ফাটাই দিছে, কালকে ডেকে নিয়ে বাচ্চারও থাবা দিছে। তাহলে কোনো মা সম্মান করে? আজকে আবার সকালবেলা গোলাম রসুল চাচা নিজে উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাই দিয়েছে, আর শিক্ষকদেরও মারধর করছে। এই নিয়ে আমরা এই গোলাম রসুল চাচা সহ ওনার মেয়ের শাস্তি চাই। গতকাল বাচ্চারা গলিতে খেলা করতেছিল, ওনার মেয়ে তাদেরকে লাঠি দিয়ে দাবড়াইছে। দাবড়ানোর কারণে তারা ভয় পেয়ে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। অনেকের জ্বর হয়েছে, অনেকে আজকে ঘুমও হয় না। হুজুরদেরকে বিভিন্নভাবে শাসাচ্ছে যে আজকে কেন মাদ্রাসা খোলা হলো, তারপরে হুজুর কেন আসলো, 2-3 দিন পরে আসতে পারত। এই কথার মাঝামাঝি পর্যায়ে গেলেই ওনার মেয়ে পিছন থেকে আপনার তালা দিয়ে হুজুরের গায়ে হামলা করে, আঘাত করে, এবং এক গার্জিয়ানদের মাথায় লেগে মাথা ফেটে যায় এবং অন্যান্য অনেক গার্জিয়ানদের গায়ে লাগে এবং ক্ষতবিক্ষত হয়। লোকজনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। না, পরিস্থিতি স্বাভাবিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। আমার বাসার সামনে একটি কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা দীর্ঘ 3 বছর আগে প্রতিষ্ঠিত। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজেও সহযোগিতা করেছিলাম। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে একটু কথা বলার পরে বাকবিতণ্ডা হয় এবং আমার মেয়েকে তারা মারে। এরপরে আমার মেয়ে সেখানে যখন আমার স্ত্রীও ছিল, আসলে স্বামী কিনা, সেও সেখানে নিবৃত্ত হয়েছিল। এবং রোডটা তো আমাদের কেনা জমি, কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করে। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। এরপরে আমার মেয়ে যায়, মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না। তারপরে আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে।